বাসি রুটি ফেলে না দিয়ে কাঁচা বাদাম দিয়ে তৈরি করুন, অনেক টাকা বেঁচে যাবে। মার্কেটে কিনতে গেলে অনেক বেশি দাম নিয়ে নেয়, তবে ঘরে তৈরি করলে একদম কম খরচেই খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো রুটি নিয়েছি, তবে এগুলো কিন্তু বাসি রুটি না। যদি আপনাদের ঘরে বাসি রুটি থেকে থাকে সেটা দিয়েও বানাতে পারবেন। ফেলে না দিয়ে এত সুন্দর রেসিপিটা কিভাবে বানাবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দুটো রুটি নিয়ে নিয়েছি, তবে আপনারাও আমার মতো টাটকা রুটি দিয়েও তৈরি করতে পারেন। আর আপনাদের আন্দাজ মতো রুটি নিয়ে নেবেন। এরপর বেশ কিছুটা তেল গরম করে নিয়ে দুটো রুটি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব কাঁচা বাদাম। ভাজা বাদাম দিয়ে তৈরি করবেন না, ভালো লাগবে না। তো এখানে আমি হাফ কাপ কাঁচা বাদাম নিয়েছি, দুটো রুটির জন্য পারফেক্ট। তবে আপনারা চাইলে কম বেশি করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন বাদাম আর রুটিগুলো একসাথে ভেজে নেব, এতে করে কাজটা একবারে হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো দুইবারে করার থেকে ভালো এরকম রুটি আর বাদামটা একবারে ভেজে নেবেন। আপনারা চাইলে ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধে নেই, তাতে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো সকলের ঘরেই তো পর্যাপ্ত পরিমাণে ঘি সবসময় থাকে না, তাই আমি তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে না কিনে ঘরে তৈরি করুন একদম কম খরচে। তো এখানে দেখুন বন্ধুরা, রুটিগুলো ভালোভাবে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে। আর এইরকম লাল করেই ভেজে নেবেন, তাহলেই কিন্তু বেশি ভালো হবে। বেশি ভাজতে গিয়ে আবার পুড়িয়ে ফেলবেন না। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভেজেছি। একদম এই রকম লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। আর তেলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। এরপর আমি বাদামগুলো আর একটু নাড়াচাড়া করে তারপর তুলে নেব। অনেক বেশি ঘি দিয়ে তৈরি করতে গেলে খরচাটাও অনেকটা বেশি হবে, তবে কম খরচেও কিন্তু তৈরি করা যায়, সেই কারণেই আমি তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এরপর রুটি আর বাদাম খুব ভালোভাবে আমরা ঠান্ডা করে নেব। ততক্ষণে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, আর জল দিয়ে দিতে হবে হাফ কাপের থেকে একটু বেশি। এরপর দিয়ে দেবো এক টুকরো গুড়। মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। গুড় আর চিনি মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারেন বা চিনি দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। এমন নয় যে গুড় চিনি দুটোই দিতে হবে। দেখুন চিনির শিরা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এটা ওই এক তার দু তারের দরকার নেই, শুধু চিনি আর গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে গেলেই হবে। এইদিকে রুটি আর বাদাম ঠান্ডা হয়ে গেছে, তো মিক্সির বড় জার নিয়ে নিয়েছি। এখন রুটিগুলোকে টুকরো করে করে জারের মধ্যে দিয়ে দেব। আর দেখুন কতটা বেশি মচমচে হয়েছে। এই রকম মচমচে করেই ভাজতে হবে, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, না হলে পুড়ে যাবে আর রুটিগুলো মচমচে হবে না। খেতে এত বেশি ভালো লাগে বন্ধুরা, তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে আনেন তো, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, বাড়ির সকলেই না ভীষণ খুশি হয়ে খাবে। পেস্ট করার জন্য মিক্সিটাকে খুব হালকা হালকা করে ঘোরাবেন, মানে থেমে থেমে ঘোরাবেন, না হলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে, ভালো লাগবে না। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাদাম আর রুটির টেক্সচারটা, তাহলে আপনারাও বুঝতে পারবেন। হাতে নিয়ে দেখবেন অনেকটা সুজির মতো হয়েছে। তো এই রকমভাবেই আপনারা পেস্ট করবেন। একদম পেস্ট করে ফেললে কিন্তু একটুও ভালো লাগবে না। তো এখন আমরা চলে যাব গ্যাসের কাছে, বাকি কাজটা করে নিতে হবে। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে হাফ চামচ মতো তেল দিয়ে দেবেন। আর তেল গরম হয়ে গেলে আমরা বেসন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে। তো বেসনটা তেলের সাথে খুব ভালোভাবে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, না হলে আবার বেসনটা অতিরিক্ত লাল হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বেসনের কালারটা আগে থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে। তো আর একটু ভেজে নিলেই দেখুন হয়ে গেছে বেসন ভাজা। এর মধ্যে এখন আমরা রুটি আর বাদামের পেস্ট দিয়ে দেব। যেহেতু রুটি আর বাদামটা ভাজতে আমরা তেলটা একটু বেশি দিয়েছিলাম আর রুটির মধ্যে একটু টেনেও নিয়েছিল, তার জন্য বেসন ভাজার সময় কিন্তু সামান্য পরিমাণে তেল বা ঘি দেবেন।
এরপর সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভাজতে হবে। বেসনটা যদি আগে ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে, একেবারেই ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে মেশাবেন আর ভাজবেন। রুটি করতে গেলে দেখবেন অনেক সময় 2-3টে রুটি বেঁচেই যায়, তো সেই রুটি দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। আর একবার যখন বানিয়ে খেয়ে দেখবেন না ভালো লাগবে, তখন ইচ্ছে করেই রুটি বেশি করে বানাবেন, যাতে করে এই রেসিপিটা তৈরি করতে পারেন। গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, একবার আমার মতো করে বানিয়ে দেখুন, তারপর থেকে বারবার বানাতে মন চাইবে। এরপর চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা ছেঁকে দেব, যেহেতু এর মধ্যে গুড় দিয়েছিলাম। তো চিনি শিরাটা দিয়ে দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি শিরা বললে ভুল হবে, এটা চিনির রস, কারণ শিরা আঠা আঠা হয়। তো চিনির রসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমরা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন, না হলে কিন্তু দেওয়ার সাথে সাথেই টেনে যাবে। তো খুব ভালোভাবে মেশাতে হবে। রুটি আর বাদামের এই মিষ্টিটা না একটু দানাদার টাইপ হবে, তাহলে দেখবেন মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগবে। এই জন্যই বলেছি রুটি আর বাদামটা খুব বেশি পেস্ট করতে না। আস্তে আস্তে দেখুন কত সুন্দর একটা ডোয়ের আকারে এসে যাচ্ছে। তো এইরকমভাবেই তৈরি করতে হবে। যখন দেখবেন কড়াইর থেকে পুরো ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে না, আর কিন্তু কড়াইতে লাগছে না। তো আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন, আমি তেল দিয়ে বানিয়েছি বলে আপনারাও যে তেল দিয়ে বানাবেন তা কিন্তু নয়। এরপর একটা প্লেটের মধ্যে বাটার পেপার রেখে সেট করার জন্য নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেক টিনের মধ্যেও সেট করতে পারেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আমি বেশ সুন্দর করে সেট করে দিয়েছি। এরপর না একটু জায়ফল গুঁড়ো করে দেব। তো গ্রেটারের সাহায্যে এইরকমভাবে গ্রেট করে দেবেন, এতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। খেতে কিন্তু দারুণ হয় জায়ফলটা দিলে। আর যদি না থাকে তাহলে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। যখন ডোটা তৈরি করা হচ্ছিল ঠিক সেই সময় অল্প করে দেবেন। এরপর আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব, ততক্ষণে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। আর এটা জমানোর জন্য কিন্তু ফ্রিজে রাখবেন না, এমনি শক্ত হয়ে যাবে। এখন আমরা প্লেট থেকে বার করে নেব। আর দেখুন কোনো রকম অসুবিধেও হবে না। বাটার পেপারটা তুলে নিতে হবে, তারপর আমরা কেটে নেব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটবেন, যেই রকম ভালো লাগে। আমি একটু লম্বা করে কেটে নিচ্ছি আর সরু সরু করেই কাটছি। রুটির এই দানাদার মিষ্টিটা খেতে এত বেশি ভালো হয়, দোকান থেকে দানাদার মিষ্টি কিনে খেতেই হবে না যদি একবার আপনারা এইভাবে তৈরি করে নেন। বেশি দাম দিয়ে কেনারও দরকার পড়বে না, যখনই মন চাইবে রুটি ঘরে থাকলেই বানিয়ে নিতে পারবেন। এরপর মাঝখান থেকে কেটে নেব। কাটার পর এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এক পিস ভেঙেও দেখাবো, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো আর লাইক শেয়ার করে দেবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মিষ্টিটা তৈরি করতে না তো দুধ লাগলো না ঘি লাগলো, অথচ কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। তো আপনারাও অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। দুটো রুটি আর সাথে বাদাম দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় বন্ধুরা, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখুন ভেঙেও দেখিয়ে দিলাম, যেমন সফট হয়েছে তেমন দানাদার হয়েছে। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই ভালো ভালো রেসিপি নিয়ে আসার। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।